আজকে আমরা কিভাবে বানান করব সেটা শিখব। বাংলা থেকে মনে করো কারো বানান ইংরাজিতে নিয়ে যাব। আজকে এই নিয়ে আমাদের কিছু কথা এবং কিছু আলোচনা হবে। ঠিক আছে, আমরা এখানে কি লেখা আছে আমাদের বোর্ডে? বাংলা ব্যঞ্জন বর্ণগুলো লেখা আছে। এবারে ব্যঞ্জন বর্ণের সাথে ইংরেজির কোন লেটারকে আমরা বসাবো তোমরা কিছু জানো, কিন্তু এদিক ওদিক করে জানো, সেটাকে আজকে আমরা সাজিয়ে শিখব। দেখো প্রথমে কি লেখা আছে বলো? ইংরাজি কোন বর্ণের সাথে যাবে? খুব সুন্দর। খ কে এইচ। গ বলো? ঠিক আছে, জি লিখলাম। ঘ কি লিখবে? জি এইচ। এইখানে তোমাদের একটা নিয়ম কিন্তু আমি শিখিয়ে দিয়ে রাখবো। কেমন নিয়ম? এটা হচ্ছে প্রথম বর্গ, এটা দ্বিতীয় বর্গ। প্রথম বর্গে যেটা লিখছো দ্বিতীয় বর্গে সেটার সাথে এইচ যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? এইচ। সেই রকম দেখো তৃতীয় বর্গে যেটা আছে তার সাথে এখানে চতুর্থতে কি দিচ্ছি? এইচ দিচ্ছি। তাহলে গ জি, ঘয়ের সময় কি দিলাম? জি এইচ। আর উ ইয় দন্তন্য মূর্ধন্য এরা নাক দিয়ে বাতাসটা বের হয়, তো এই জন্য এদের সময় এন দিয়ে করবে। কি দিবে? এন। এসো বাকি গ্রার দিকে। চ, চটা লিখবে সি সি এইচ। চ কি লিখবো? তাহলে ছয়ে কি লিখবো বলো? বাহ। বর্গীয় জ কি লিখবো? জে লিখবো। ঠিক আছে, তাহলে ঝ হলে কি করবে? বাহ, এই তো। বলো ট কি লিখবো? ভেরি গুড। ঠ, এই তো। ড কি লিখবো বলো? লিখে ফেলছি ড ডি দিয়ে। ঢ কি লিখবো? ডিএইচ। ঠিক আছে, এইবারে যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। দেখি রাজু, ত কি দিয়ে লিখবো? টি। ভেরি গুড। চলো তারপর কে আসবি? সঙ্গীতা, থ কিভাবে হবে? টিএইচ। খুব সুন্দর, বসো ওইদিকে চলো জায়গায়। তারপরে মঞ্জু, দ ডি লিখবো। বাহ, ঠিক বলেছে। আর কে আছিস? শিশুপাল, ধ ডিএইচ লিখবো। বাহ, এটাও ঠিক আছে। চলো প, পায়েল বলবে প দিয়ে। হ্যাঁ, নিজের নাম আছে পি। দর্পণ, ফ বল বল। পি এইচ। বাহ, এই তো ঠিক চিনলি, পি এর সাথে এইচ দেবে। এবারে ব, বলছি ব মানে কি লিখবো? বি লিখবো। বি লিখলাম। আচ্ছা, ভ বি এইচ। এইবারে বলবে, দেখি 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 দেখি, বুলু বল, ম কি দিয়ে লিখবো? থাম থাম, হাত তুলবে। এই যে অনেকেই হাত উঠেছে, দেখি দেবরাজ বলবে না, তুই একটু পিছনে সর, এইদিকে আয়। হ্যাঁ বল। এম। বা 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 বা, একদম ঠিক আছে। আচ্ছা, অন্তস্থ জ কে কে পারবে? আচ্ছা মনোজিৎ বল। মনোজিৎ, থাম থাম থাম, অন্তস্থ জ বল। ওয়াই দিয়ে লিখবো। বাহ, ঠিক বলছে। এবারে র, আরেকটা সহজ। কে হাত তুলেছে? থাম। আচ্ছা বিনা বল, আর দিয়ে লিখবো। বাহ। এবারে ল, খুব সহজ। আচ্ছা হাত তুলেছে, দেখি বল। কাজল, এল নিয়ে লিখবো। বাহ, এই তো কাজল বলে দিছে রে। ব এ, কিন্তু এক মিনিট, অনেকেই জানে জানি, কিন্তু আমাকে জানার আগে আমার যেটা কাজ একবার বলে দিতে হবে। দেখো বাংলাতে ইতিমধ্যেই আমরা একটা ব লিখেছি, কিন্তু এই বটাকে ব নয়, কেমন উচ্চারণ করব? ও। কেমন উচ্চারণ হবে? ও। বাংলা ভাষাটা কোথার থেকে এসেছে? কোন ভাষার থেকে? কার মনে আছে? সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃতটা মাদার ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে হিন্দি বাংলা এই ভাষাগুলো এসেছে। ঠিক তো? তাহলে এটা কেমন উচ্চারণ হবে? ও। ডাব্লু দিয়ে করবে। ঠিক আছে, তালব্য স বলবি, বল। বা 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 বা, ঠিক আছে। এস হতে পারে বা এস। খুব সুন্দর। এখানে বল বল বল। এস এইচ লিখবো। এস এইচ। দন্তস্ব। দন্তস্ব দিয়ে কার নাম আছে তোমাদের? সচিন আছে। বাহ, এস দিয়ে লিখবো। হ, হর্স। হ দিয়ে হয় না, কি হবে? এইচ হবে। বাহ, কি হবে? এইচ। আচ্ছা বলো, ডয় শূন্য র।
কি হবে? র র আর একটা আসছে না, তাহলে আর এইচ, আর ঢয় শূন্য র, এটাও আর এইচ। ঠিক আছে, চলো খণ্ডত্ব কি দিয়ে লিখবো? টি। জগৎ আছে না খণ্ডত্ব, আর এগুলোর জন্য কি দিবে? বাস, আমাদের মোটামুটি একটা চিত্র ছবি রেডি হয়ে গেল। এবারে বাংলাতে আমাদের যেটা সমস্যা হয়, যখন যুক্ত বর্ণ থাকে, বাংলার একটার সাথে আরেকটা জোড়া লেগে দুজন মিলে যুক্ত বা তিনজন মিলে কি করে যুক্ত বর্ণ তৈরি করে। দেখো আমরা বোর্ডে কিছু যুক্ত বর্ণ লিখে রেখেছি। আজকের পড়াতে আমরা বাংলাও শিখছি, ইংরাজিগুলোকেও আবার মনে করছি। এটা কি? পরিষ্কার বলতে হবে। এক মিনিট। ক না খ? খুব সুন্দর। ক যুক্ত পেট কাটা মুদ্রা। এখানে কি অসন্ত দিতে হবে না দরকার নেই? দিতে হবে, কারণ ওরা জোড়া লেগে একটা কি তৈরি করেছে। এদিকে আসো, যুক্ত বর্ণ। এইবারে দেখো, বলো ক এর জন্য আমরা কি লিখবো? কে। আর এর জন্য? তাহলে কোনখানে যদি ক এর মূর্ধন্য ষ থাকে কি লিখবে? কে এস এইচ। বলো এখানে এটা সোজা আছে, ও যুক্ত কি আছে? গ। বলো ওর জন্য কি লিখবো? এন। আর গ এর জন্য? বাহ, এইটা কি আছে? এরকম দিয়ে আবার একটা পিঠে বল, কি আছে? ইয় বর্গের জ। বাহ, ইয় যুক্ত আচ্ছা দাঁড়া। ইয় বর্গে যদি একটা শব্দ কে বলতে পারবে? এই তো আমাদের এখানে লুকিয়ে আছে ব্যঞ্জন বর্ণ আছে। আচ্ছা বলো এখানে কে কে আছে? আচ্ছা এটা কর, স্পেলিংটা কর, বানানটা। ইয়র জন্য কি লিখবে? এন। ঠিক আছে, আর বর্গীয় জর জন্য? তাহলে এটাও রেডি হয়ে গেল। বলো এটা বর্গের যে, এইটা কেমন উচ্চারণ? গয়ের রকম তো, বিজ্ঞান। এটা কেমন উচ্চারণ হয়? গয়ের রকম। এখানে কে হবে বলো দেখি? আগে বর্গীয় জ, তারপরে ইয়। মনে থাকবে? বলো বর্গীয় জর জন্য কি? এখানে যেটা আগে, এন পরে। এখানে এন আগে, যে পরে। এর উল্টাটা এরকম, এর উল্টা আছে, আগে ইয় জ, বর্গীয় জ ইয়, এই যে আগে পরে। বুঝা গেছে? এইখানে চলে আসো, বলো এটা কি আছে? পেট কাটা মূর্ধন্য ষ। এ বাবা, একটা শব্দ কৃষ্ণ। বলো এখানে কি কি আছে? এবারে পারবে? বলো এখানে কি কি আছে? দুটো, একটা পেট কাটা আর দন্তন্য নয়, মূর্ধন্য। বলো বানানটা বলো এবার। পেট কাটা মূর্ধন্য কি দিবে? এস এইচ। আর মূর্ধন্যের জন্য? তাহলে এটা পারবে এরপর থেকে? আচ্ছা বলো এটা তালে বসাই ব না তালে বসাই উ? তাহলে এটা তালে বসার জন্য দেখো আমরা দুটোই লিখেছি, এস হতে পারে, এস এইচ হতে পারে। এখানে এস দিলাম, আর কি দিব? ডাব্লিউ দিব। ঠিক আছে, এইবারে আজকের ক্লাসটা যে জন্য করা, কি জন্য? বানান শেখার জন্য। চলো তোমরা ওদের দলে এবার চলো সবাই। এবারে আমরা কিছু বানান প্র্যাকটিস করবো। জায়গাটা ফাঁকা রাখো যেন সবাই দেখতে পাও। এদিকে আসো, চুপ সাইলেন্ট। এইবারে আসল ইন্টারেস্টিং ক্লাস আমাদের। নিজের নামের বানান, বন্ধুদের বানান, বাড়ির বানান, এগুলো আজকে শিখবো। বলো কি লেখা আছে? অমল। বলো ও এর জন্য কি লিখবো? লিখে ফেললাম, অ ম ল, ম। এ কেন এ দিলাম? ম একটা অ ঢুকে আছে, ঠিক। আর ল কি হবে? অমল। হয়ে গেল। আমরা অমল ল বলি না অমল বলি, সেই জন্য অমলে শেষ হয়ে গেল। আরো শেষে কি দিব? আর দরকার নেই, বিনা ওই সাইডে। ঠিক আছে, গুড। এখানে কি আছে? নরেন আছে তো। তাহলে দন্তন্যের জন্য কি লিখবো? ন। একটা ও আছে, কি দেব? এ। রয়ের জন্য কি লিখবে? দেখো আমাদের এখানেও করা আছে, দেখো রয়ের জন্য কি আছে? দেখো আর আছে, তাহলে কি দিব এখানে? আর। একারের জন্য কি দিবে? ই। আর দন্তন্য নরেন। হয়ে গেল। রঞ্জন, রয়ের জন্য এই জায়গা, এটা আমাদের তৈরি করা আছে। দেখো ইয় বর্গের জ, কোনটা? ইয় বর্গীয় জ। কি লিখবো? কিন্তু এটা কেন হবে বলো?
র, একটা এ আছে তো, র। আর কি হবে? এন জে, লিখো এন জে। আর রঞ্জ, জয়ের সাথে একটা এ আছে। আর কি আছে? রঞ্জন, হয়ে গেল। এবারে কি আছে? জ্ঞানেন্দ্র। এ বাবা, বর্গের জ ইও কি হয়? জেন, জেন। আর আকারের জন্য কি হয়? না, আকারের জন্য এ হয়। কি হয়? একটু সাইড আকারের জন্য কি হয়? তাহলে জ্ঞা। আর এটা এন। একারের জন্য দুটো জিনিস মনে রাখবে, আকারের জন্য ওই ভাওয়েল থেকে আসবে কি হয়? এ আসে। আর একারের জন্য আসবে ই। আরো সাউন্ড আছে, আরো অনেক উচ্চারণ হয়, কিন্তু এগুলো বেশি কাজে লাগে। এ হলে কি হয়? ই দেবে। ঠিক, দেখো জ্ঞা, নে। আর কি আছে বল? একারের জন্য কি দিতে বলেছি? ই। এইটা ভাঙতে হবে। কি আছে বলো দেখি? দন্তন্য দয়ের ফলা। কি কি আছে বলো? দন্তন্য, আর ও আছে। দন্তন্নয় দয়ে র আছে তো। বলো দন্তন্নের জন্য কি লিখবো? এন। দয়ের জন্য ডি, রয়ের জন্য আর ও এর জন্য এ। তাহলে এন ডি আর এ হয়েছে। এবারে একটা জিনিস কিন্তু আগের ক্লাসে পড়ানোর সময় বলা ছিল যে যুক্ত বর্ণের মাঝে কি আমরা কোনো স্বরবর্ণ অ আ ভিতরে দিতে পারি না। কেন দেব না? কারণ ওরা অলরেডি একটা কেমন আছে? যুক্ত বর্ণ হয়ে আছে। তাহলে বলো এখানে কি লিখবো? জ্ঞা হয়েছে নে, আর এই দন্তন্নয় দয়ের ফলার জন্য এতটা লিখে দেবো। কি কি আছে? এন ডি আর এ, এন ডি আর এ। এবারে কি আছে? সেই বিশ্বনাথ আছে। বলো বয়ের জন্য কি লিখবো? ডি। হস্যিকারের জন্য কি লিখবো? হস্যিকারের জন্য কি লিখবো? আই, বি আই এস। এটা বি দেবো না ডাব্লিউ দেবো? কেন ডাব্লিউ? উচ্চারণটা ওর রকম আছে। দেখো বিশ্ব, আমরা কি বিশ্বনাথ বলছি না বিশ্বনাথ বলছি? ওর মতো আছে না? তাহলে এখানে ডাব্লিউ, বিশ্ব। নাথ বানান খুব সহজ, এন, বাহ, এন এ টি এইচ। এবারে বিষ্ণু, বিশ্বনাথ ভগবান হলো, এবার বিষ্ণু। বিনয় আমার দিকে, এইখানে দাঁড়া। ঠিক আছে, এদিকে আয়। ঠিক আছে, এখানে দাঁড়া। বিষ্ণু বানান কর। ব, বি, আই। এইবারে পেট কাটা মূর্ধন্য সে মূর্ধন্য। দেখো 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 করা আছে আমাদের এইখানে আছে। কি কি আছে? এস এইচ এন। আর হস্যকারের জন্য কি করবে? ভাইয়াল গুলো ছিল তো, ইউ, এ ই আই। ওটা কখন হবে বাছারা? ওকারে। ঠিক তো? এটা কমপ্লিট করো। বি আই এস এইচ এন ইউ, বিষ্ণু। এবারে তোমাদের কার নাম নিয়ে প্র্যাকটিস হবে বলো? যে কোনো একটা নাম বলো। পূর্ণিমার নাম এসছে, ঠিক আছে, লিখে ফেলি। পয়ে দীর্ঘ মূর্ধন্যয় রুসি ময়াকার, পূর্ণিমা। ঠিক আছে, বলো। প, পি লিখলাম। দীর্ঘকারের জন্য কি লিখবে? হস্যকার হোক বা দীর্ঘকার হোক, কি লিখবে? ইউ। এই রেপটা কোথায় চলে যায়? ডিগবাজি দিয়ে সামনে যাই তো। তাহলে রেপটার জন্য কি দেব? আর। তাহলে পুর। আর নি, এন আই এ, পূর্ণিমা। আর কার নাম? আচ্ছা, মঞ্জু। একটা যুক্ত বর্ণ আছে, ঠিক আছে। ম ইয় বর্গীয় জয় রস্যু, হস্যকার। বলো ময়ের জন্য এম। কে আছে? ইয় বর্গের যে আছে আমাদের করা, দেখো কি আছে? এন জে, এন জে। কিন্তু কিন্তু কি ভুল আছে বলো? ময়ের উচ্চারণটা আমাদের কমপ্লিট করা নাই। ম, এটা কই বাছা? ম। আর এন জে, এটা যাকে বলতে বলবো। হস্যকারের জন্য কি হবে? প্রিয়ঙ্কা, থাম 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 থাম, দেখি কতটা শিখেছি। আরে সবাইকে শিখতে হবে তো, বল। এরা যদি শিখে তাহলে তো সবাই শিখে গেল। বল, সবাইকে শিখাতে হবে। বল হস্যকারের জন্য কি লিখবো? দাঁড়া দেবরাজ, ইউ। বাহ, এই দেখো এখানে আমি লিখে দিয়েছি। হস্যকারের জন্য কি দিবে? হস্যকার হোক দীর্ঘকার, ইউ। আর কারো নাম? অঙ্কিতা। আচ্ছা ঠিক আছে, লিখে ফেলি। একটা তো যুক্ত বর্ণ আছে, ও, ওই, কয়, হস্যি, তয়াকার। চলো, ও এর জন্য কি লিখবো? এ। আজকে কেমন লাগছে অন্যের বন্ধুদের বানান করা? ভালো লাগছে?
আচ্ছা অ বলো এটা কি আছে উঁয় ক কি হবে উঁয় ক উঁ যুক্ত ক তাহলে উঁর জন্য কি হয় এন কয়ের জন্য কে হয় আর হস্যিকারের জন্য তাহলে দেখো অঙ্কিতা তয়ের জন্য আকারের জন্য হয়ে গেল বানান বানান কর অঙ্কিতা যে কোনো একটা জিনিস বড় হলে আরো বেশি করে পড়বে যে কোনো উচ্চারণ চেষ্টা করবে কি মানুষ একবারের চেষ্টায় যতটা উচ্চারণ করে ঠিক আছে দেখো অঙ্কিতা একবারে কিন্তু বলা সম্ভব নয় আমরা টুকরো টুকরো করে বলছি অঙ্কিতা ঠিক তো দেখো শুধু ওটা কি বলছি না ওর সঙ্গে একটা দন্তন ঢুকেছে অঙ্কিতা অকিতা কি বলছি তাহলে যেমন উচ্চারণ সেটাকে কি বলে সি লেভেল বা দল বলে যেমন ধরো একটা বড় নাম দেখবে তোমাদের পরিচিত বিশ্বকবি আমি লিখছি রবীন্দ্রনাথ দেখো কত বড় নাম যদি না জানা থাকে ওর বিরাট কঠিন মনে হবে আর যারা তোমরা শিখে বসে আছো দেখো আগে তোমরা ভাগ করবে দেখো আমি ভাঙছি দেখো আগে উচ্চারণটা ভাগ করো দেখো ঠিক পারবে র র বিন দ্র ওই যে সি লেভেল বললাম দলে ভাগ করো ছোট ছোট এদিকে হবে বাচ্চা রবীন্দ্র নাথ আচ্ছা বলো আর এ র হয়ে গেল বিন করো দয়ের ফলা দন্তন দয়ের ফল আমাদের করা আছে এদিকে দেখ এনডিআর এ করা আছে দন্তন দয়ের ফল আছে এনডি আর নাথটা তো খুব সহজ টিএইচ থয়ে কি হয় টিএইচ দেখ তো থয়ে কি আছে টিএইচ হয়ে গেল তাহলে এবার তোমাদের বাড়ির কাজ কি থাকবে বাড়িতে যতজন সদস্য আছেন বাবা মা কাকু কাকিমা যারা একসাথে থাকো খাওয়া দাওয়া করো তাদের নাম আগে বাংলাতে লিখবে তারপর ইংরাজিতে এই যে আজকের যে নিয়ম শিখলাম লেখার চেষ্টা করবে দেখো তোমরা অন্যের ইংরাজি পড়তেও পারবে নিজের নামের বানানো করতে পারবে বইয়ের ইংরাজিও পড়তে পারবে ঠিক চলো